যে মানুষ হচ্ছে হিংস্র। মানুষ হচ্ছে কি হিংস্র, মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে খেয়ে ফেলে, মানুষ মানুষকে সহ্য করতে পারে না। কথাটা আংশিক সত্য। তো এর প্রেক্ষাপটে আমি একটু বলি, দেখেন মানুষকে কে সৃষ্টি করেছেন বলেন দেখি? আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদেরকে যে গঠন দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে যেই মানে সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আপনি বলতে পারবেন এই আশরাফুল মাখলুকার ভিতরে মানুষ ছাড়া অন্য এটার সাথে অন্য কিছুর সাথে মানুষের তুলনা করা যায়? অবশ্যই তুলনা করা যায় না। কিন্তু এই মানুষই আবার কি হয়ে যায়? হিংস্র হয়ে যায়। আপনি একটা জিনিস জেনে মানে অবাক হবেন যে মানুষকে যদি আপনি যত্ন নিতে পারেন, মানুষকে যদি আপনি গ্রুমিং করতে পারেন, তাকে যদি মানে হচ্ছে পজিটিভিটি শেখাতে পারেন, মানুষকে যদি আদর করতে পারেন, তাকে যদি সম্মান করতে পারেন, তাকে যদি ভালোবাসতে পারেন, এই মানুষ আপনার জন্য মানে জীবন দিয়ে দিতে পারবে। ঠিক আছে? আবার এই মানুষকে যদি আপনি তিক্ততার কোনো কিছু অভিজ্ঞতা দেন, তাকে যদি টর্চার করেন, তাকে যদি অসম্মান করেন, তাকে যদি অশ্রদ্ধা করেন, তাকে যদি গালিগালাজ করেন, তাকে যদি হেনস্থ করেন, তাকে যদি ন্যায় নীতি এগুলো থেকে যদি আপনার মানে বিতাড়িত করেন, তাকে তার প্রতি যদি অনেক অপরাধ করা হয়, তখন সে হিংস্র হয়ে যায়। সম্প্রতি সবাই জানেন যে এই মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটে, হ্যাঁ, মা এবং মেয়েকে যে আঘাত করে, এটা আসলে কাম্য নয়। হ্যাঁ, এই ঘটনাটা আসলে কাম্য নয়। এবং এখানে যে কাজের মেয়েটা তাদেরকে মানে মেরে দেয়, এটার বিষয়টা আমি যদিও ততটুকু জানি না, তবে আমি যতটুকু শুনতে পেরেছি যে এখানে আপনার যে এখানে একটা টাকা চুরির ঘটনা করছিল, হয়তো বা 2000-3000 টাকা চুরি করছিল, এটা নিয়ে তাকে ভয় দেখাইছিল যে পুলিশে দিয়ে দিব বা এরকম কিছু একটা। তো আমি একটা জিনিস বলি যে আসলে আমাদের যে নিম্ন শ্রেণীর যারা মানুষ, যারা খুবই অভাব কষ্টে থাকে, আমরা কি তাদের মানে আমরা তাদেরকে দিয়ে কাজ করাই বা তাদের সাথে চলাফেরা করি, তাদের মনের ভিতরটা জানার চেষ্টা করি আসলে তার ভিতর কি চলে, তার কখন কি কষ্ট, তখন কি অবস্থা। একটা ভুল করে ফেললেই তাকে ওই মুহূর্তে আসলে তাকে কি করা উচিত, কতটুকু মানে তাকে মানসিকভাবে হেল্প করা উচিত, তার কি সমস্যার কারণে সে চুরি করলো, কি সমস্যার কারণে তার এই সমস্যাটা হচ্ছে, এটা আমরা জানি না। এটা না জানি আমরা কি করি, আমাদের যে মানে প্রতিহিংসা পরায়ণ বা আমাদের যে এগ্রেসিভ মনোভাব, এটা দিয়ে তাদেরকে জাজ করার চেষ্টা করি, তাদেরকে ভয় দেখাই। আসলে তারা অল্পতেই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে এতটাই হিংস্র হয়ে যায়। দেখবেন যে আপনি সাপকে যদি আপনি অনেক মানে সাপকে যদি কিছু না করেন, সে কিন্তু কামড়াবে না আপনাকে, কিন্তু তার যদি পাড়া দেন, তাকে যদি আঘাত করেন, তাকে যদি তার জীবন যদি সংকটাপন্ন হয়, তখনই সে আপনাকে কামড় দেবে। একই ঘটনা মানুষের ক্ষেত্রে কিন্তু ঘটে। হ্যাঁ, যে মানুষের জীবনটা কিন্তু এরকম একটা সেন্সিটিভ মানে বিষয়, যে আপনার মানুষের জীবনটাকে যদি আপনি তুচ্ছ মনে করেন, তাকে যদি আক্রমণ করেন, দেখবেন যে সেও আপনাকে যতটুকু পারে আক্রমণ করার চেষ্টা করবে। এক পর্যায়ে অনেক সময় দেখবেন যে হিংস্র হয়ে যায় মানুষ, তখনই মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে কষ্ট দেয়, মানুষ মানুষকে মানে অনেক মানে বিভৎস টাইপের যন্ত্রণা দিয়ে ফেলে, যেটা আমরা সমাজে দেখি, আমরা পেপার পত্রিকা দেখি, টেলিভিশনে দেখি। কিন্তু কাউন্সিলিং এর যে বিষয়টা, এটা কিন্তু আমরা ঢালাওভাবে প্রচার করতে দেখি না। একজন মানুষকে কিভাবে কাউন্সিলিং করতে হয়, মানুষকে কাউন্সিলিং করার জন্য সাইকোলজিস্টের কাছে যেতে হবে কেন, ডাক্তারি কেন বা বলবে একজন ডাক্তার কেন বলবে? এটা হচ্ছে আমাদের মানবিক দায়িত্ব। মানুষকে কিভাবে কাউন্সিলিং করা যায়, মানুষকে যত্ন নিলে, মানুষকে আদর করলে, ভালোবাসলে, আপনি বিশ্বাসই করতে পারবেন না, মানুষ আপনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হবে। তো আমরা এটা একটু মানে বিবেচনায় রাখবো আর কি, এটা লালন করার চেষ্টা করবো। মানুষ মানুষের জন্য, ঠিক আছে? মানুষ মানুষের জন্য, মানুষকে স্পেস দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসাটা উজাড় করে দেন, দেখবেন তার রেজাল্টটা অনেক সুন্দর, অনেক সুইট, অনেক মিষ্টি। ঠিক আছে? মানুষকে ক্রিটিসাইজ করেন না, বেশি করবেন না, অতিরিক্ত করবেন না। অতিরিক্ত কোনো কিছু ভালো না। বেশি অতিরিক্ততা একদম আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। এটা হচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে। আমরা এটা একটু মানে দেখি, বুঝি, কিন্তু করি না, আমল করি না। কেন করি না আসলে কি বলবো আমি, এটা আসলে বলার কিছু নাই।